50-এর দশকে এই পরিবার লাহোরে স্থানান্তরিত হয়ে আওকাফ বিভাগে চাকরি করতেন। 1966 সনে তিনি অবসর গ্রহণ করেন। নিজ হালকার যে আনসারুল্লাহ ছিলেন দীর্ঘকাল সেক্রেটারি তালিম এবং হালকার নায়েব সদর ছিলেন, আর তখন তার বয়স হল 74। তিনিও দারুজিকেরই শাহাদত বরণ করেন। চতুর্থ সারিতে মসজিদে বসেছেন, যেখানে সন্ত্রাসীদের গুলিতে তিনি শাহাদত বরণ করেন। তার পিতা পর্তুগিজ তার পৈতৃক বাড়ি জামাতকে উপহার হিসাবে প্রদান করে, যা আজকাল মোবাল্লেগ হাউস হিসাবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘকাল তার পিতা পর্তুগিজ প্রেসিডেন্টও ছিলেন। পরিবারের সদস্যরা বলেন যে বড় পরিশ্রমী ছিলেন, বয়স্ক হওয়া সত্ত্বেও পরিবারের সদস্য এবং বাচ্চাদের বড় সেবা করতেন। অত্যন্ত পরিষ্কার ভাষী ছিলেন। জনাব লেক আহমদ শহীদ, পিতা শফিক আহমদ সাহেব শহীদ মরহুমের পিতামহ আম্বালার অধিবাসী ছিলেন। বড় দাদা বাবু আব্দুর রহমান সাহেব আম্বালার আমির ছিলেন। দেশ বিভাগের পর হিজরত করে লাহোরে স্থানান্তরিত হয় পরিবার। শহীদ মরহুম আম্বালায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা লাহোরে অর্জন করেন। 66 বছর বয়স ছিল শাহাদতের সময়। হালকার কেনাল পার্ক হালকার সেক্রেটারি এরশাদ হিসেবে কাজ করার সৌভাগ্য হচ্ছিল। দারুজিকের মসজিদে শাহাদত বরণ করেন। মসজিদের মেইন হলের তৃতীয় সারিতে চেয়ারে বসেছিলেন। সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই ইন্তেকাল করেন। এত বেশি রক্তক্ষরণ হয় 3 ঘন্টা পর্যন্ত মসজিদে যে কেউ সেখান থেকে বেরোতে পারেনি। শহীদ মরহুম ইলেকট্রিশিয়ান ছিলেন। অত্যন্ত সরল এবং নীরব প্রকৃতির মানুষ ছিলেন। কখনো কারো উপর কোনো অন্যায় করেনি। তাহাজ্জুদ গুজার ছিলেন। ঘরে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। মির্জা শাহাবুল মুনির সাহেব শহীদ, পিতা মির্জা মোহাম্মদ মুনির সাহেব শহীদ মরহুমের বড় দাদা। হযরত আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবী ছিলেন। শহীদ মরহুমের পিতা জনাব মির্জা মোহাম্মদ মুনির সাহেব মাইক বা সাউন্ড সিস্টেম ইত্যাদির ব্যবসা ছিল। শহীদ মরহুম বিকম পাশ করার পর বিবিএ করছিলেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 19 বছর। খোদামুল আহমদিয়ার অত্যন্ত কর্মঠ কর্মের সদস্য ছিলেন। প্রত্যেকটি ডাকে লাব্বাইক বলতেন। দারুস জিকিরে শাহাদাত বরণ করেন। শহীদ মরহুম তার ছোট ভাই শাহজাদ মুনির সাহেবের সাথে মেইন হলে মেহরাবের পাশে সুন্নতের পর বসেছিলেন। এরপর গোলাগুলি আরম্ভ হয়। প্রথম আক্রমণ হয় মেহরাবে। তখন শহীদ মরহুম প্রথমে হল থেকে বাইরে যান, এরপর কিছুক্ষণ পর ভিতরে আসেন, দরজার কাছে বসে যান। অন্য ভাইও পাশে এসে বসে। ঘরে ফোনে কথা বলেন, বন্ধুদের সাথে কথা বলেন। ততক্ষণে মিনারের দিক থেকে এক দরজা পথে এক সন্ত্রাসী ভিতরে আসে, গুলি আরম্ভ করে। অনেকেই শাহাদাত বরণ করে। শহীদ মরহুম তো গুলি লেগে মারাত্মকভাবে আহত হন। তার ভাই বলেন যে আমি ডাকলাম, কিন্তু তিনি নীরব। দেখলাম যে পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। আমাকে বলেন যে পা সোজা করো। আমি আমার কামিজ খুলে ব্যান্ডেজ করার চেষ্টা করি, কিন্তু বাঁধতে পারিনি, কেননা যেখানে হাত লাগাতাম সেখান থেকে মাংস বেরিয়ে আসতো। প্রায় আধা ঘন্টা এই অবস্থায় কাটিয়েছেন। এর মাঝেই শাহাদতের পদমর্যাদা পান তিনি। ভাই বলেন যে আমি পাশেই বসেছিলাম। বড় সৎসাহস দেখিয়েছেন। এমন অবস্থায় কোনো হইচই নেই, বরং চোখ দেখে মনে হচ্ছিল যে আনন্দিত। যে হয়তো বলছিলেন যে আমার ভাই তো আল্লাহ তাআলার ফজলে নিরাপদ আছে। তার এক বন্ধু লিখেছেন, এক কর্মী লিখেছেন যে তিনি এক খোদামুল আহমদিয়ার এক এলাকার সাহেব ছিলেন। কিছুদিন থেকে অত্যন্ত নিষ্ঠা আন্তরিকতার সাথে কাজ করছিলেন। একবার রাত 11:30টায় খাকসার তার ঘরে যায় যে হাকিকাতুল ওয়াহির পেপার পূরণ করার ছিল। তখনই মোটরসাইকেল নিয়ে বের হন। বিভিন্ন ঘরে আমরা যাই। এছাড়া গাড়ি থাকলে সবসময় মসজিদের বা জামাতের কাজে জন্য দিয়ে দিতেন।
অত্যন্ত সহজ সরল ছিলেন, কখনো নেক কাজে না করতেন না। তার এক বন্ধু লিখেছেন যে আমি স্বপ্নে শাওর মনিরকে দেখি, শাওর মনিরের সাথে স্বপ্নে আমার দেখা হয়, আর আমি তাকে বলি যে তুমি কোথায়। সে শাহাদাতের পরের ঘটনা, সে উত্তর দেয় ভাই আমি তো এখানে, তুমি কোথায়। একই সাথে সে আমাকে বলে ভাই এখানে আমি অনেক আনন্দিত, তুমিও এসে যাও। আমিও সব অনুভব করি যে সে খুব আনন্দিত স্বপ্নে। এরপর দৃশ্য তা কেটে যায়। আল্লাহ তাআলা এই যুবকের পদমর্যাদা উন্নীত করুন। এরা সেই সকল যুবক যারা পিছনে ছেড়ে যাওয়া যুবকদেরকে সেই অঙ্গীকার রক্ষার কথা স্মরণ করায়, যে বলে যে খোদার পথে আমরা তো নিজেদের জীবন উৎসর্গ করেছি, তোমরা তোমাদের অঙ্গীকারকে ভুলবে না। মালিক মাকসুদ শহীদ, পিতা সে মাহমুদ শহীদ, শহীদ মরহুমের দাদা বাটালা নিবাসী। তার পিতা জনাব এসে মাহমুদ পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের অ্যাডভাইজারও ছিলেন, উপদেষ্টাও ছিলেন। তার নানা হজরত মালিক আলী বক্স সাহেব রাদিয়াল্লাহু আনহু হজরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন, আর ভোপালের অধিবাসী ছিলেন। তার মায়ের মাথায় মসিহ ইসলাম তার স্নেহের পবিত্র হাত রেখেছেন শৈশবে। শহীদ মরহুমের নানা, দাদা এবং মা সাহাবী ছিলেন। শহীদ মরহুমের জন্ম হয় ভোপালে। নানি জনাব মুখতার বেগম সাহেবার কাছে কাদিয়ানি তিনি লালিত পালিত হন। তালিমুল ইসলাম কলেজে পড়ালেখা করেন। আইএ পরীক্ষার পূর্বে ভোপাল ফিরে যান। এরপর পরিবার লাহোরে এসে বসতি স্থাপন করে। শাহাদাতের সময় বয়স ছিল 80 বছর। আল্লাহর ফজলে মুসি ছিলেন, আর সেক্রেটারি তালিমুল কোরআন এবং আমিন ও অডিটর হিসাব রক্ষক হিসাবে জামাতের কাজ করার সুযোগ পাচ্ছিলেন। শহীদ মরহুম মালিক তাহের সাহেব কায়ে মুকাম আমির জেলার ব্রাদার ইন ল ছিলেন, বোনের স্বামী ছিলেন। দারুল জিকিরে শাহাদাত বরণ করেন। শহীদ মরহুমের নাতি বলেন মসজিদের দ্বিতীয় সারিতে ছিলেন। ফায়ারিং মৌলানা সাহেবের নির্দেশ অনুসারে উঠানে বেরিয়ে কানে আঙ্গুল দিয়ে শায়িত ছিলেন। তার নাতি বের হয়ে এটি দেখেন, কিন্তু তার ভিতর জীবনের কোনো স্পন্দন আমি দেখিনি। হয়তো তখনই তিনি শহীদ হয়ে যান। অনেক বুলেট লেগেছে। শহীদ মরহুমের পরিবার বলেন যে 5 বেলা নামাজ এবং তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, রীতিমতো চাঁদা দিতেন। তবলিগের প্রতি গভীর অনুরাগ ছিল। জামাতি বই পুস্তক এবং খুতবা মনোযোগ সহকারে শুনতেন। এমটি এর অন্যান্য অনুষ্ঠান উৎসাহ উদ্দীপনার সাথে দেখতেন এবং শুনতেন। তিনি হিসাব এবং অ্যাকাউন্টসের গভীর দক্ষতা রাখতেন। একবার কাদিয়ানে বাল্যকালে যখন প্রতিযোগিতা হয়, তিনি তখন বালক ছিলেন। প্রতিযোগিতা এটি হয়েছে কে প্রথমে মসজিদে আসবে। দেখা গেছে ফজরের পূর্বে 2:30টার সময় তিনি মসজিদে পৌঁছে যান, তখন অথচ বয়স অনেক কম ছিল। তার এক ছেলে তাবাসসুম মাকসুদ, যিনি উকিল এবং ওয়াকফে জিন্দেগি ওয়াকফ করেছেন, আজকাল রাবুয়াতে কাজ করছেন।